আমার জন্য আল্লাহই যথেষ্ট। যে আমি কোথাও আটকে যাচ্ছি না, যার যতটুকু আছে ততটুকু সামর্থ্য নিয়ে তারা যে এগিয়ে আসতেছে, সহযোগিতা করতেছে। জামানতের টাকাটা আমার এক বড় ভাই, প্রবাসী বড় ভাই, তিনি দিয়েছেন। জনগণের জন্য কাজ করলে যে লুটপাট করে কোটি টাকা কামাইতে হয় না, সেটা তো হাদি ভাই দেখা গেছেন। আপনারা দেখছেন যে মানুষের কি পরিমাণ ভালোবাসা তিনি পাইছেন, কতটুকু টাকা পয়সা নিয়ে এসে নামছিল, কিন্তু দেখছেন কত মানুষের ভালোবাসা সে জয় করছে। তো মানুষের ভালোবাসা জয় করতে আপনার কোটি টাকা লুটপাট করার কোনো প্রয়োজন নাই, অঢেল টাকা পয়সা নিয়ে আপনার রাস্তায় নামার দরকার নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নীতি নৈতিকতা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে জনগণের জন্য লড়াই করতে নেমে গেলেই হয়ে যায়। আমরা ওই লড়াইটা করতে নামলাম, আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই যে যাত্রা, এই যে লড়াই, এই লড়াই আপনারা প্রত্যেকে আমাদের সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি। তাই আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে করে আপনাদের সবার সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আমি আছি, আমার দৃঢ় অবস্থান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি জনতার যে ম্যান্ডেট, সেটা সংসদে গিয়ে একজন এমপি বিভিন্ন রকম যে আইন বাতিল করবেন বা তৈরি করবেন বা প্রস্তাব রাখবেন, সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সেই প্রসেসে ধরেন 4 বছরের যেই কাজ, সেটা যদি হচ্ছে এই গণভোটের মাধ্যমে 6 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে তো আমাদের জন্য বিশাল বড় ব্লেসিং। আমরা অবশ্যই গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যেদিন থেকে ঘোষণা দিয়েছি তারপর থেকে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা, যে মানুষ এই নির্যাতন থেকে মুক্তি চায় এবং দলাদলি, বলাবলি, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত যে ইনসাফের বাংলাদেশ জনগণ আশা করেছিল, প্রত্যাশা রেখেছিল, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই লড়াই যেহেতু শুরু হয়েছে এবং সেটা জানান দেওয়ার সাথে সাথে জনগণের একটা ভালো সমর্থন পাচ্ছি, বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে মানুষজন, আমাদের ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা। এটার যদি আপনাকে এক্সাম্পল দিতে হয় তাহলে বলবো যে ভাই, এখন পর্যন্ত নিজে বলতে খুব বেশি তো সঞ্চয় নাই, কিন্তু আমার মনোনয়নের যে আমি জামানতের টাকাটা আমার এক বড় ভাই, প্রবাসী বড় ভাই, তিনি দিয়েছেন। আমার যত যা যা প্রয়োজন পড়তেছে, কাগজপত্র থেকে শুরু করে আমাদের ভাই বন্ধু যারা আছে তারাই এগিয়ে আসতেছে। দেখা যায় আমি কোথাও আটকে যাচ্ছি না, তারা চলে আসতেছে, যার যতটুকু আছে ততটুকু সামর্থ্য নিয়ে তারা যে এগিয়ে আসতেছে, সহযোগিতা করতেছে। তারা যে চাচ্ছে তাদের কথাগুলো সংসদে যাক, এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে আমরা তাদের জন্য কাজ করতে পারতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা বিশ্বাস করি আমরা মানুষের যে ভালোবাসা, যে ভরসা, যে প্রত্যাশা, এই প্রত্যাশা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দিবেন এবং আমরা সেটা বজায় রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের নিয়ে কিছু কাজ করতেছিলাম, ফিল্ড ওয়ার্ক করতেছিলাম। আমি সৌদি আরবে ছিলাম 1.5 মাসের মতন। সেখানে আমার সৌদি প্রবাসীদের তাদের লাইফস্টাইল দেখার একদম খুব কাছ থেকে আমি ক্যাম্পে থেকেছি, তাদের সাথে থেকেছি, তাদের সাথে খেয়েছি, তাদের সমস্যাগুলো আমি মোটামুটি বুঝি। আমি এখন যদি ধরেন এই কাজটা ছেড়ে দিই, যে উদ্যোগটা নিয়েছিলাম তাদের সমস্যা সমাধানের জন্য, সেটা আরও বিগার পরিসরে ভাবছি যে কীভাবে তাদের সমস্যাগুলো সমাধান করা যায়, প্রবাসীদের সমস্যা সমাধান করা যায়। সাথে করে ঢাকা 18 যে এলাকা আমার একদম, আমি জন্মেছি বাড্ডায় এবং ছোটবেলায় আমার ঘোরাফেরা, আমার চলাফেরা ওই এলাকায়। আমি ওই এলাকাটা সম্বন্ধে কনফিডেন্ট, ওই এলাকার মানুষের মনুষ্যত্ব বুঝি এবং বিশ্বাস করি ওখানে কাজ করার অনেক সুযোগ আছে, অনেক জায়গা আছে। এখন পর্যন্ত আনডেভেলপমেন্টের মধ্যে একটা এলাকা ওইটা, এবং আমরা মনে করি যদি ওখানে একটু এফোর্ট দেওয়া যায়, একটু যদি সচেষ্ট থাকা যায়, একটু যদি চেষ্টা করা যায়, ওখানে ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে, অনেক সুযোগ আছে। সব কিছু পার্লামেন্টে গিয়েও করা লাগবে না। ওখানে আমরা ধরেন রাস্তা দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে যদি আমরা সহযোগিতা কামনা করি, আপনারা সাংবাদিক ভাইরা মিলেও ওই সমস্যার সমাধান করে দিয়ে আসতে পারবেন, যেটা আমার দ্বারা পসিবল। আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমি ক্যাপেবল। তো আমি সেই জায়গাটাই চুজ করেছি যে আমি হয়তো এখানে সমস্যার সমাধান করতে পারবো। এবং ঢাকা 18 যারা বাসিন্দা, উত্তরা, আশকোনা, এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, দিয়াবাড়ি, এই যে এরিয়ার যে মানুষগুলো, তারা আপনারা জানেন হয়তো বা জুলাইতে তাদেরকে আপনারা দেখেছেন, তারা যেভাবে নিজেদের সর্বোচ্চ ত্যাগটা করার জন্য যেভাবে রাস্তা নেমে গিয়েছিল, যেভাবে জনতার ঢল আসতেছিল উত্তরা থেকে সংসদের দিকে 5ই আগস্ট, আপনাদের মনে আছে কিনা সেই যে মুহূর্ত, আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তায় নেমেছিল। তারা মানুষের ভালো চায়, তারা দেশের ভালো চায়। তাদেরকে যদি আমরা আহ্বান জানাই, দেশের প্রয়োজনে আপনাদের সবাইকে আবার দরকার, ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, আমাদের মনে হয় যে তারা আবার রাস্তা নামবে এবং দেশের জন্য তারা লড়াই করবে। এবং এই যে কনফিডেন্সের জায়গা, যে আমরা আমাদের সহযোদ্ধাদেরকে আবার পাশে পাবো, যে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তাদের একটা বড় সমর্থন পাবো, সহযোগিতা পাবো। আমরা এখানে প্রত্যেকে আমাদের মহান বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদির সহ সকল শহীদের হত্যার বিচার সহ বাংলাদেশের আপামর জনতার জান মাল নিশ্চিতের লক্ষ্যে তার জন্য যা যা করণীয় সেই নীতি নির্ধারণের জন্য তরুণদের পক্ষ থেকে, তরুণদের হয়ে, জনতার পক্ষ থেকে জনতার হয়ে হাদি ভাইকে নিয়ে, তার আদর্শকে নিয়ে আমরা সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের যে সংগ্রাম, যে লড়াই জারি আছে, এই লড়াইয়ে যে শহীদি কাফেলা, সেই কাফেলার একজন হওয়ার জন্য, শহীদদের খাতায় নাম লেখানোর জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসন থেকে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছিলাম।